হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আমি তো সবসময় সবার জন্যই করি, কিন্তু নিজের জন্য কিছু করি না, এটা তোমরা জানো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে, শুভেচ্ছা রইল। আজকের ভিডিওটা একটু চমক আছে, কেননা আমি অনেকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে টুকরো কাপড় থেকে কিভাবে একটা ব্লাউজ বানাতে হয়। তো আজকে তারই একটু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। ব্লাউজটা দেখাবো পুরোটাই, তোমরা আশা করি শিখে যাবে। তো এখন বাজে রাত্রি 9:30। তো আমি এমনি কাস্টমারের অনেক কাজ করে নিয়েছি, তো ভাবলাম যে এখন 9:30 বাজে, তো নিজের জন্য একটু করি। তো দেখো, এটা তোমাদের দেখাচ্ছি। এটা একটা নাইটির পিস। তো নাইটির পিস থেকে একটু একটু করে এই কাপড়টা আমার বেঁচেছে। তো এই কাপড়টা থেকে একটা ছোট্ট, মানে তোমাদের বুদ্ধিটা দিচ্ছি ব্লাউজ করার জন্য। এটা একটা ব্লাউজ করব। আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই যে নাড়ি ভুড়ি হয়ে আছে, তো এই নাড়ি ভুড়ি দিয়ে কিন্তু আরো একটা আমি ব্লাউজ বানাবো। আর তার সাথে কিন্তু এই পিসগুলো সব কিন্তু টুকরো পিস, এইগুলো দিয়ে একটা ব্লাউজ বানাবো। আর ইচ্ছা অনেক কিছু আছে, সব টুকরোগুলো যত্ন করে রেখে দিয়েছি, কিন্তু কি বলতো, ওই যে সময় নেই। তো আজকের একটু সময়টা বার করেছি যে এইটা আমি কাটিং করব, আর দেখি কতটা হতে পারে। এটা অনেকটা ছোট আছে, তো চেষ্টা করব জোর দিয়ে দিয়ে যদি আমি আমার জন্য এই ব্লাউজটা করতে পারি। তো তোমাদের একটু দেখাচ্ছি, তার জন্য যাতে তোমাদের এই আইডিয়াগুলো কিন্তু এসে যায়। তো তোমরা কি শিখতে চাও বলো? তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো এই ধরনের ব্লাউজ কিন্তু আমি তোমাদের অনেক দেখাবো। চলো আগে আমি ব্লাউজটা কাটিং করে নিই, তোমাদের কাটিংটা দেখাচ্ছি, তারপরে কিন্তু টিচিংটা তোমাদের বলে দেবো যে এইভাবে এইভাবে টিচিং করব। আর ফিটিংসটা তোমাদের সামনে কিন্তু নিয়ে চলে আসবো বন্ধুরা। তো এখানে কিন্তু কাজের দিকে তোমাদের এক মন দিয়ে করতে হবে। আর কাজ দেখানোর আগে তোমাদের একটা কথা বলে দিই, যারা আমার ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না, আমার কাছে পৌঁছে যায়, বুঝেছো? সেই জন্য বলা। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রেখে, কেমন? তো চলো কাটিংটা শুরু করা।
তো দেখো বন্ধুরা, আমি পুরো ব্লাউজটা রেডি করে আর পরে নিয়েছি। পরে তোমাদের দেখানোর জন্য মন ছটফট করছে। তো স্নান করে এসেই কিন্তু দেখো পুজো টুজো করে আমি পরে নিয়েছি আর এই ব্লাউজটা তোমাদের দেখাবো বলে। তো এটা খুব ট্রেন্ডিং চলছে, তো হাতার এই ডিজাইনগুলো, তো ভাবলাম তোমাদের একটু দেখায়। আর বুঝতেই পারছো আমি যেহেতু কাপড় টুকরো টুকরো কাপড় দিয়ে করেছি, তো এই কাপড়টা একটু দিয়েছি, তার সাথে কিন্তু এই লালটা এইভাবে দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এখানে দেখো আমি লেস দিয়েছি, সাদা লেস দিয়েছি। পেছনটা একটু দেখে নাও, আমি দড়িটা কিভাবে দিয়েছি সেটা তোমরা একটু দেখে নাও। এই যে তো বুঝতেই পারছো কিভাবে করলাম, তো সবটাই তোমাদের দেখাচ্ছি পুরোভাবে। এই যে ব্লাউজটা দেখো একদম কিন্তু সুন্দরভাবে ফিটিংস হয়েছে। আর এটা প্রিন্সেস কাট, তো প্রিন্সেস কাট করেছি কেননা তাড়াহুড়োর মধ্যে আমাদের জন্য এটুকুই অনেক। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। স্নান টান করে কিন্তু একদম দেখো এখনো কিছুই, শুধু চুলটা ভিজে। আমি ভাবলাম যে না, ভিডিওটা বানিয়ে নিই, কেননা আমি আবার সেলাই যাব, একটু রেস্ট নেবো, কাজ আছে আরও অনেক। তো এখানে এত কাজ সেলাই করতে হবে, তো ভাবলাম যে একটু সময় দিয়ে একটা অন্তত ব্লাউজ বানাই। অনেকদিন হয়ে গেছে নিজের জন্য কিছু করিনি। তো এই ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর তোমরা হয়তো ভাববে যে দিদিভাই তুমি শুধু সাদা শাড়িটা পরেই ব্লাউজের সঙ্গে কেন পরো। তো আমার খুব সাদাটা আমার খুব মানে লাখি, তাই জন্য আমি যে কোনো ভিডিও বানানোর আগে কিন্তু আমি এই সাদা শাড়িটা পরেই কিন্তু ব্লাউজের ভিডিওগুলো বানাই। তো এটা আমার কাছে অনেকটা লাখি। আর শাড়িটা কিন্তু যে দেখে সেই বলে খুব সুন্দর শাড়ি, তার জন্যই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি সাদা শাড়িটা পরে ব্লাউজের মানে ভিডিওগুলো তোমাদের দিই। তো এখানে দেখো এই যে পিঠে যে দড়ি বাঁধাটা, আমি ফার্স্ট টাইম কিন্তু এতটা ডিপ ব্লাউজ পরেছি দেখো। আর দড়িটা আমি এইভাবে দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে, তো চলো আজকের মতন, তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।